কেমন করে ফুল বাগানে এসেছো তুমি বলতে পারবে না? না রাজু, কিছুক্ষণ পরে তুমি বলে ওই শিকার করতে এসেছিলে। হ্যাঁ রাজু, সবাই আলাদা, তাহলে তুমি একা কেন? কোথায় তোমার সেরা সৈন্য? সেরা সৈন্য কোথায় আমার হারিয়ে গেছে আমি কিছু বলতে পারবো না। কোথায় তোমার সেরা সৈন্য হারিয়েছে তুমি কিছু বলতে পারবে না? না, তুমি জানো এখন কোথায় এসে পৌঁছেছো? আমি কিছুই বলতে পারবো না। আমি শুধু হরিণের পিছনে দৌড়ে গেছিলাম, আর এখন কোথায় কিছুই বলতে পারবো না। এটা হলো পাতাল নগর। কি বলছেন রাজু? হ্যাঁ, এটাই সেই পাতাল নগর। আমার রাজু, আমি যখন এখানে এসে ভুল করে ফেলেছি, তাই তো আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। বাবা জুলহাস, কেন রাজু? আজ তুমি যে পরিচয় আমার সম্মুখে দাঁড়িয়ে দিয়েছো, আচ্ছা আছে কান দেওয়ার সে হলো আমাদের মনে, তাই তো সেই সূত্রে রাজ্যের মালিক তোমার পিতা। হ্যাঁ বাবা জুলহাস, ও থেকে আমার পিতা মাতাকে বলে এসেছে, আমি স্বীকার করি। তারপর আমি আপনাদের বুকে ফিরে আসতে পারি। শোনো বাবা জুলহাস, বলুন রাজু। আজ তুমি যেখানে এসে পৌঁছেছো, একবার ভেবে দেখো যে একবার ওই স্বর্গপুরী হতে পাতাল নগরে আসে, সে আর কখনো ফিরে যেতে পারে না। কথা বলবেন না, আমাকে শুধু একবার বলুন, আমি কেমন করে উপরে উপরে চলে যাবো? রাজু, আমি যে আমার মায়ের একমাত্র সন্তান, আমি ফিরে ফিরে যেতে না, হয়তো আমার মা, আমার পিতা কাঁদতে কাঁদতে আমার জন্য পাগল হয়ে। এটা শুধু বলুন, আমি কেমন করে তুমি শত কান্না করলেও লাভ হবে না। আমি কেমন করে তোমাকে উপরে পাঠাবো? কথা শোনো, লাইলেন গোরা সহি হিসে না পারি রে দিলে
আমি মায়ের একা গরুর হাট, আর তোরেও আমি আমাকে পিতা মাতা হারা করো না, আপনি শুধু আমাকে বলুন আমি কেমন করে আমি আমার পিতা মাতার কাছে যাব। আমি এই বয়সে আমি আর কিছু হারাতে চাই না, হারানোর সময় হয় না। আমি তোমাকে কেমন